শিক্ষার কোনো বয়স নেই। যেমন শিক্ষা নেওয়ার জন্য কোনো পার্টিকুলার বয়স থাকে না, কোনো বি বয়সে, বুড়ো বয়সেও বই পড়া যায়, মানে শিক্ষা যখন তখন গ্রহণ করা যায়। ঠিক তেমন যেমন শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা নেওয়ারও কোনো বয়স থাকে না। মানে যেমন আমাদের থেকে যারা বড় তাদের থেকেও তো আমরা ডেফিনেটলি সব কিছু শিখি, কিন্তু যারা আমাদের থেকে ছোট তাদের থেকেও অনেক কিছু শেখার আছে, আমি যেটা মনে করি। কারণ এক এক সময় আমাদের থেকে যারা ছোট তারা এমন এমন একটা একটা কথা বলে দেয়, মানে আশ্চর্য হয়ে যায় আমি শুনে। ঠিক তেমন একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো মানে আমি যে ভিডিওগুলো শেয়ার করি, খাওয়া দাওয়া ভালো মন্দ, তো এই ভিডিওগুলো শেয়ার করি, তো সবাই আমাকে সবসময় বাজে কমেন্ট করে কি আমি খাওয়ার ভিডিও করি সবসময়, এসে শুধু খেতে থাকি, এত কি করে খাই। তো আমার ভিডিও যেমন বাজে কমেন্ট আসে, তো আমি একজনের কাছে শেয়ার করছিলাম, সে আমার থেকে অনেকটাই সিনিয়র। তো আমি মানে তার কাছে শেয়ার করছিলাম কি কী করবো, এরকম না কমেন্ট আসে। তো তার কাছে আরেকটা বাচ্চা বসেছিল, বাচ্চাটার বয়স মাত্র 8 বছর। তো আমি যার সঙ্গে শেয়ার করছি সে তো খুব ধ্যান দিয়ে শুনছিল, বাট আমি বুঝতে পারিনি কি ওই বাচ্চাটাও আমার কথা ধ্যান দিয়ে শুনছিল বলে। কিন্তু ওই 8 বছরের বাচ্চা আমার কথা শুনে এমন একটা উত্তর দিয়েছে, আমি শুনে পুরো আশ্চর্য। আমাকে ফট করে বলল কি বুরে নজর ওয়ালে তেরে মুঁহ কালা। তো বললো কি দেখো, এরকম একটা কথা তুমি শুনেছো, বুরে নজর ওয়ালে তেরে মুঁহ কালা? আমি বলছি না, না দেখো তুমি ভিডিও করো, খাওয়ার ভিডিও, তাই তোমাকে সবাই বাজে বাজে কমেন্ট করে। তুমি এখন থেকে যদি ভিডিও বানাও তো শুধু খাওয়ার ভিডিওই বানাবে, যারা জ্বলছে তাকে জ্বলতে দাও, আর কে কি বললো তাই দিয়ে তুমি মন খারাপ করো না, তুমি ভিডিও করো, তোমার ভিডিও আমি দেখি। মানে এই কথাটা শুনে আমার এতটা মানে জানি না, আমি ভাবলাম এইটুক বাচ্চা আমাকে এত বড় একটা সাজেশন দিয়ে গেল। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে মানুষের কত নোংরা সোচ, আমাদের থেকে যারা অনেক বড় তাদের কত ছোট ছোট চিন্তা, তারা মানে এত খারাপ খারাপ কথা বলে দেয়। আর সেইখানে দেখো এইটুকু একটা বাচ্চা আমাকে কত বড় একটা মানে সাজেশন দিয়ে দিল। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিলাম। তো রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে চিড়ে কলা করেছিলাম খাবো বলে, কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, সেখান থেকে রেডি হয়ে চলে এসেছি অফিসে। অফিসে আসার পরে যেহেতু গ্যাস ছিল না তাই খাওয়ার নিয়ে আসতে পারিনি। তো আন্টি আর আমি চলে গেছিলাম নিচে খাওয়ার নেওয়ার জন্য। তো নিচে যাওয়ার সময় লিফটে আন্টি বলছে ভিডিও কর। তো ভিডিও করার জন্য আন্টি আবার শাড়িটা একটু মাথায় দিয়ে নতুন মানে নতুন বউ হয়ে নিল। তো ভিডিও করে দুইজন চলে গেছিলাম খাবার আনতে, খাবার নিয়ে চলে এসেছি। খাবার হচ্ছে ভাত, ডাল, মাছ, আর একটা পাতাকপি আলু ভাজা, কাকুড়ির সালাড, আর তাতে দিয়েছিল কি আমের চাটনি। তো যাই হোক, সেগুলো খাওয়া দাওয়ার পরে কাজ করছিলাম। কাজ করে সন্ধ্যার সময় অফিস থেকে চলে এসেছিলাম, যেহেতু রান্না বান্না করার মতন কিছু সুবিধা ছিল না রুমে। খাবার আনতে গেছিলাম ওই দোকানে, দোকানে কিছু খাবার ছিল না, যেহেতু মন দুঃখ করে চলে আসলাম। দোকানে কিছু ছিল না, সেইখান থেকে চলে আসলাম এইখানে। এই যে রুটি আর একটু চিকেন নিয়ে চলে যাব। তো রুটি চিকেনও আমার নেওয়া হয়ে গেছে। এই দেখো, এখন একটু যাব দোকানে, যেহেতু আমার মানে ড্রাই ফ্রুটসের কিছু কিছু ছিল না, যেমন কি বাদাম আর হচ্ছে কি ওইটা ছোলা, আর একটা আমলক্ষীর আচার নেব। তো যাই হোক, সেগুলো নিয়ে চলে এসেছি। রুমে আসার পরে মানে ছোলা আর বাদামগুলো সব ডাব্বায় রেখে নেবো, এই যে। তো ডাব্বায় রাখার পরে চলো যাবো এবার খাওয়া দাওয়া করে নিই। তো এই যে চিকেনের তরকারি, তরকারি প্রচুর লাল, অনেকটা তেল দিয়েছে তরকারিতে। তো যাই হোক ভাই, বাইরের থেকে কিনে খাচ্ছি, যেমন মিলবে তেমনই খেতে হবে। তো রুটি চিকেন খাওয়া দাওয়া করব। চিকেন কিন্তু ভালো টেস্ট ছিল, যাই বলো না কেন। তো আজকের ভিডিওটা এটুক। রাধে রাধে।